সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি, তিনি ও তার ছোট ভাই টুটুল বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন। ৩২ নম্বরের কেয়ারটেকার হওয়ার সুবাদে সান্নিধ্য লাভ করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার। তারপর হঠাৎ বনে যান শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে মাহবুবারা বেগম গিনি শেখ হাসিনার আস্থাভাজন হন। শেখ হাসিনার বাড়িতে রান্না করা, পারিবারিক কাজকর্ম করে দেওয়া থেকে শুরু করে পা টিপে দেওয়ার কাজ করতেন বলে শোনা যায়। তার বদলে তিনি পেয়েছেন শত শত কোটি টাকার প্রকল্প ও আওয়ামী লীগের টিকিট, হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ, অবৈধভাবে হয়েছেন শত শত কোটি টাকার মালিক। মাহবুবারা বেগম গিনি আওয়ামী লীগের টিকিটে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গাইবান্ধা ২ সদর আসন থেকে, টাকা ছিটিয়ে এমপি নির্বাচিত হন। তারপর উন্নয়নের নামে অর্থ ইনকামের নতুন কৌশল আবিষ্কার করেন। নিজেকে সৎ নির্ভীক দেখিয়ে তার ভাতিজা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব ও মৃদুল মোস্তাফি ঝন্টুকে সঙ্গে নেন। তিনি বেশিরভাগ সময় থাকতেন ঢাকায়, আর তার হয়ে কাজ করতেন ভাতিজা ও ঝন্টু গিনি এমপির হ্যান্ডব্যাগ বহন করতেন, আর ভাতিজা যুবলীগ নেতা আহসান হাবিব রাজীবকে দায়িত্ব দেন বিভিন্ন অফিসের কাজ ভাগাভাগি করার জন্য। তার বদৌলতে বেকার রাজীব বনে যান বড় ব্যবসায়ী হিসাবে। গাইবান্ধা সদর উপজেলা পরিষদ ও জেলা পরিষদে মসজিদ, মাদ্রাসা, স্কুল মেরামত, রাস্তাঘাটের উন্নয়ন, মুজিব শতবর্ষের বিশেষ প্রকল্পের কাজ তালিকা করা ও ভাগাভাগির দায়িত্বে ছিলেন ঝন্টু। ১৫ বছরে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প কাজপত্রে সম্পাদন দেখানো হলেও কাজের কিছুই করা হয়নি। ১৫ বছরে বিভিন্ন প্রকল্প থেকে মৃদুল মোস্তাফি ঝন্টুর মাধ্যমে মাহবুবারা বেগম গিনি নিয়েছেন অন্তত শত কোটি টাকা। শুধু তাই নয়, এতিমখানা ও গাইবান্ধা হাসপাতালের রোগীদের খাবার থেকে মাসে ৫০,০০০ টাকা, জেলখানার বন্দীদের খাবারের টাকা থেকে মোটা অঙ্কের টাকা দিতে হতো ঝন্টুর মাধ্যমে। সে কারণে এসব পরিদর্শন টিমের সদস্য নির্বাচিত করে দেওয়া হয় ঝন্টুকে। গাইবান্ধা সদর উপজেলার ২২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ সাল থেকে দপ্তরি কাম নৈশ প্রহরীকে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের কাছ থেকে ৫ থেকে ৬ লক্ষ টাকা করে প্রায় ১ কোটি টাকার বেশি ঘুষ নেওয়া হয়, আর এই টাকা রাজীব ও ঝন্টুর হাত দিয়ে যেত এমপির হাতে। নাম প্রকাশ না করার সত্ত্বে একজন প্রকৌশলী জানায়, রাজীব সাহেব ১৫ বছরে অন্তত ১০০ কোটি টাকার কাজ করেছেন। বিভিন্ন কাজ ঠিকাদাররা নিজেদের নামে নিলেও রাজীবকে ছেড়ে দিতে বাধ্য হতো। যে কোনো স্কুল কলেজের নিয়োগ হলেই তাকে দিতে হতো মোটা অঙ্কের টাকা। মাহবুবারা বেগম গিনি রাজীব ও ঝন্টুকে ব্যবহার করে এভাবেই দুর্নীতি করে হয়েছে কোটি কোটি টাকার মালিক। অবশেষে গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গিনিকে গ্রেফতার করা হয়। পুরো গাইবান্ধাবাসী তার বিচারের দাবি জানিয়েছেন। রাকিবুজ্জামান, দেশ টিভি।